আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার লাইভ হয়ে গেলাম আমার বিজনেস পেজ থেকে। আজকে আমার সাথে আছে আমাদের স্পেশাল গেস্ট, আমার মেন্টর এবং কোচ, যার হাত ধরে আমি এই বিজনেসটাতে আসছি আলহামদুলিল্লাহ। তো আপুর কাছে যাওয়ার আগে আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নেব। আমি ফারহান আক্তার প্যান্সি, দীর্ঘ অনেক বছর ইটালি আরএসওতে আছি আমার ফ্যামিলির সাথে। আমি একটা পার্ট টাইম জব করতেছি, তার পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে, আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল ভাবে। আজকে আপুর থেকে আমি এবং মুন্নি আপুর থেকে অনেকগুলো আমাদের বিজনেসের অনেক ইনফরমেশন জেনে নিব, যাতে এটার মধ্যে আশা করি আমাদের অডিয়েন্সরা অনেক বেশি উপকৃত হবে। আজকের লাইভটা আশা করি খুব স্পেশাল হবে, যেহেতু আপু আমাদের সাথে আসছে, মানে আমাদের সাথে লাইভে জয়েন হয়েছে। তো আমার সাথে কোহোস্ট হিসেবে আছে পর্তুগাল থেকে হাজার মনি। তো আমি আর কথা বাড়বো না, সরাসরি চলে যাব আমাদের গেস্টের কাছে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। তো আপু, আমি প্রথমে আপনার কাছ থেকে কিছুটা করে আপনার পরিচয়টা, আমরা তো জানি, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি একটু বলবেন আপনার পরিচয়টা। আর অবশ্যই আপু, একটা হোয়াই থেকে তো আপনি বিজনেসটা শুরু করছেন, আমি যেমন করছি। আপনি আপনার হোয়াইটা একটু আমাদের সবার সাথে শেয়ার করবেন প্লিজ আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আর অনেক অনেক থ্যাংক ইউ ফারহান আপুকে আর হাজেরা আপুকে। সো হাজেরা আপুর পরিচয় তো দেওয়া হয়নি। সো হাজেরা আপু হচ্ছে ফারহানা আপুর ডিরেক্ট মেন্টি এবং হচ্ছে যে উনি পর্তুগালে আছেন। সোনার পরিচয় আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি আমার পরিচয় আসি। যারা এখন দেখবেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে শুভ নববর্ষ আমাদের বাংলা সালের। সো সেই জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের। সো আমি ছোট্ট করে যদি আমার পরিচয়টা দিই, আমি জান্নাতুল ফেরদৌস। আমি অনেক বছর ধরে ইটালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আর এখন আমার সবচাইতে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে যে আমি একজন বিজনেস এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর। প্রায় ৪ বছর ধরে আমি অনলাইনে এই বিজনেসটা রান করছি খুবই সাকসেসফুল ভাবে আলহামদুলিল্লাহ। আর আসলে এই বিজনেসটা আমার জন্য আমার একটা মানে টার্নিং পয়েন্ট আমার লাইফের জন্য। কারণ এই বিজনেসের থ্রুতে আজকে আমি এই যে আপুদেরকে পাইছি, আর তার সাথে সাথে আমার লাইফটাকেও চেঞ্জ করতে পারছি। সো এটা খুবই অ্যামেজিং একটা ব্যাপার এবং আসলে আমাদের বিজনেসে যে কত বড় ব্লেসিং আমাদের জন্য, যারা আমরা বিজনেসটা করছি আমরা সেটা বুঝতে পারি। আর আমার বিজনেসে আসার হোয়াইটা ছিল আসলে অন্য মায়েদের মতোই। যেহেতু আমি এখানে ইটালিতে আসার পর পড়াশোনা করি, বিভিন্ন জায়গায় জব করি। দেন একটা সময় আমার বাচ্চা হওয়ার পর থেকে আসলে আমি খুঁজছিলাম একটা কিছু আমাকে করতে হবে। কারণ আমি আসলে আ ওদেরকে রেখে বাইরে যে কোথাও জব করতে চাচ্ছিলাম না। হ্যাঁ, এখানে আসলে একজন বাবা বাইরে যদি জব করেন বা কাজ করেন, তো এতে কিন্তু এনাফ একটা ফ্যামিলির জন্য সারভাইভ করা। বাট আমি যদি বেটার কিছু করতে চাই, আরো কিছু আমি চাই আমার নিজের একটা আইডেন্টিটি, বা আমি যদি চাই যে আমার ফ্যামিলিকে আমি আ আমার নিজের মতো করে হেল্প করব, আমার ফ্যামিলিকে আমি কিছু দিব, আমার বাবা-মাকে আমি একটা কিছু গিফট করব, আমি আরো ১০ জনকে হেল্প করব। তো অবশ্যই আসলে একজনের ইনকামের উপর ডিপেন্ড করে অনেক কিছু করা সম্ভব না। আর আমাদের আসলে ইউরোপে দেখা যাচ্ছে যে সেলারি, সেটা আসলে সারভাইভ করা যায়। কিন্তু এর চাইতে বেটার কিছু বা বেশি কিছু করা আসলেই ডিফিকাল্ট। আর জব করে আসলে কোনদিন লাইফ চেঞ্জ সম্ভব না। আমরা যদি সারা জীবন, হ্যাঁ, জব তো অবশ্যই করতে হবে। ইনিশিয়াল পর্যায়ে জব করা জরুরি। দেন তারপরে একটা পর্যায়ে আসলে আমাদের বিজনেসের দিকে আসা উচিত। কারণ এতে লাইফ চেঞ্জ করা সম্ভব এবং লাইফে বড় হওয়া সম্ভব। নিজের এবং ফ্যামিলির জন্য বেটার কিছু করা সম্ভব এবং একটা মানুষ যখন নিজের লাইফে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের ফ্যামিলির জন্য একটা আম সাকসেস নিয়ে আসতে পারবে, সে কিন্তু ওয়ার্লডও চেঞ্জ করতে পারবে। ঘর ভালো থাকলে বাইরের জগৎটাও সুন্দর করা সম্ভব। সো এসব চিন্তা থেকে এবং হচ্ছে যে মূল বিষয়টা ছিল যে আমার বাচ্চাদেরকে রেখে আমি বাইরে যেয়ে কাজ করব না। সো এইজন্য আমি আসলে খুঁজছিলাম। দেন একটা পর্যায়ে এসে আমি জব ছেড়েই দেই। দেওয়ার পর তারপর আসলে বাসায় ছিলাম। তো ১ম ভালোই লাগতো যে না ঠিক আছে, ওকে নাই মানে ফ্রিডম যেটাকে বলা হয় যে ফ্রিডম লাইফ এ ছিলাম। বাট আসলে একটা পর্যায়ে বাসায় থাকতে, থাকতে একটা আ মানে ইয়ে হয়ে গেছিল যে মনে হচ্ছিল যে আর এভাবে সম্ভব না। কিছু একটা করতে হবে। যেহেতু সবসময় কিছু করে অভ্যস্ত। সো তারপরে আবার খোঁজাখুঁজি শুরু করলাম। দেখলাম যে অনলাইনে আসলে অনেকেই অনেক কিছু করছে।
অনেকেই অনলাইন থেকে ভালো একটা আর্নিং করছে, সেটা বাসায় থেকে করা সম্ভব, বাইরে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এইসব চিন্তা থেকে আসলে আমি ভাবলাম যে ঠিক ওকে আমি অনলাইনে সার্চ করি। দেন অনলাইনে খোঁজাখুঁজি করতে করতে আমি বিজনেসটা পাই। অনেক কিছু ট্রাই করছি, ফ্রিল্যান্স করা ট্রাই করছি, YouTube, Facebook করা ট্রাই করছি, বাট আসলে ওটা আমার কাছে খুব একটা সুইটেবল মনে হয় নাই। দেন এই বিজনেসটা যখন পেলাম, দেখলাম যে হ্যাঁ, এখানে একটা বিগ কমিউনিটি আছে। আসলে ওখানে আমাকে একা একা করা লাগছিল, বাট এখানে আমার একটা বিগ কমিউনিটি আছে যে যারা আমাকে সবসময় গাইড করবে, হেল্প করবে, আমি একা না। হ্যাঁ, সো আমি যখন ফ্রিল্যান্স করতে গেছিলাম তখন দেখি যে আমি একা, আমাকে আসলে সবকিছু নিজে শিখতে হচ্ছে। ইউটিউবের যে ভিডিও আমি মেক করব, ভিডিওটা যে আমি আপলোড করব, আমি থাম্বনেল বানাবো, এই যে টোটাল প্রসেসটা আমি কিন্তু নিজে নিজে শিখতে হয়েছে। আমাকে গাইড করা কেউ, হেল্প করা কেউ ছিল না, বাট এখানে একটা কমিউনিটি আছে যারা আমাকে হেল্প করবে, আমার মেন্টর আছে, আমার কোচ আছে, এগুলো। এবং এটা একটা বাঙালি কমিউনিটি পাচ্ছি, এবং এখানে দেখলাম যে বিজনেসটা হালাল, সো আমি জাস্ট শুরু করলাম। তো আমার মূল ওয়াইটা ছিল সেই সময় যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, আমাকে নিজে একটা কিছু করতে হবে। আমি বসে থাকতে থাকতে বাসায় হাঁপায় উঠছিলাম, আর আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করে বাচ্চাদের সাথে থেকে যাতে আমি কাজ করতে পারি, এটা হলো আমার ওয়াইটা ছিল। সো এখন আমার ওয়াইটা অবশ্য আরো বিগ হয়েছে, আমার এখন চেঞ্জ হয়েছে, যেহেতু আলহামদুলিল্লাহ এগুলা আমার যে স্বপ্নটা ছিল আল্লাহ সেটা পূরণ করে দিচ্ছেন। তো এখন আমার নেক্সট স্বপ্ন যে আমি আরো আপু ভাইয়াদের হেল্প করতে চাই, যারা কিনা তাদের লাইফেও সেটেল হতে পারে, এক্সট্রা কিছু করতে পারে, নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে পারে, বেটার কিছু করতে পারে লাইফে। এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আপনার ভয়টা শেয়ার করার জন্য। আপু এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব। আসলে প্রশ্নটা আপু আমাদেরকে সবাই করে, আপনিও পেয়ে থাকেন। আর আমাদের বিজনেসটা আসলে কি? আমরা সবসময় বলি যে আমাদের বিজনেসটা কি বা আমাদের কাজটা কি। আজকে আমি বা আমি মুন্নি বা আমরা আমাদের অডিয়েন্সটা আপনার কাছ থেকে আরেকটু স্পেশাল বা আরেকটু ইউনিক ভাবে শুনতে চাইবে আশা করি, আর শুনতে পারবে আপু। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এটা তো অবশ্যই খুবই কমন একটা কোশ্চেন, এবং এটাই মেন কোশ্চেন যে আসলে আমাদের বিজনেসটা কি এবং আমরা কি কাজ করি। আমরা কিন্তু বলি, তাই না, যে আমাদের আসলে বিজনেস, কিন্তু কিন্তু দেখা যায় বাইরে থেকে আসলে ওইভাবে মানুষ হয়তো বুঝে উঠতে পারে না, কারণ সব জিনিস আসলে মুখে বলা বা শুধু বলে করা এটা কিন্তু আসলে পুরোপুরি কমপ্লিট হয় না। এক্সপেরিয়েন্সেও কিন্তু মানুষ আস্তে আস্তে সবকিছু শেখে, তাই না? সো ঠিক সেরকম আমরা যতটুকু সম্ভব একজনকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি, এটাই হলো আমাদের দায়িত্ব। সো বিজনেস মানে কি, যে এখানে আপনার সবকিছু থাকবে, কোম্পানি প্রোডাক্ট সেল বা এইসব কিছু থাকবে, তাই না? সো আমাদের বিজনেসে আলহামদুলিল্লাহ সবকিছু আছে, বাট আমরা যারা এই বিজনেসটা করছি অনলাইনের থ্রুতে, আমরা ডিরেক্টলি এই সেলিংটা করতেছি না। আমাদের মূল কাজটা কি, যে আমরা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটিং করছি। সেটা কিসের মার্কেটিং করছি? আমাদের পুরো বিজনেসটার মার্কেটিং করছি। যেমন আমরা তো অনেক অ্যাড দেখে থাকি, ওয়ার্ল্ডে অনেক ধরনের অ্যাড আছে, তাই না? তো যেমন ধরেন আমি যদি বলি যে আইফোনের একটা অ্যাড, ঠিক আছে? তো আইফোনটা যখন আসছে বাজারে বা আসার আগ থেকে অ্যাড শুরু হচ্ছে, 6 মাস 1 বছর আগে থেকে অ্যাড শুরু হচ্ছে। সো কিছু মানুষ আছে যারা অ্যাডটা নিয়ে কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে, তাই না? সো তাদের দায়িত্বটা শুধু অ্যাড গুলা করা। আমরাও ঠিক ওইরকম অ্যাডভার্টাইজিং করতেছি আমাদের এই বিজনেসটার, বিজনেস প্ল্যাটফর্মটার, যাতে যেমন আইফোনটা যখন অ্যাড গুলা দেখি আমরা, তখনই তো আমরা আকর্ষিত হই যে হ্যাঁ, আমার এটা দরকার বা আমি কিনতে চাই বা আমার ভালো লাগছে, তাই না? তখনই তো মানুষ, যখন এটা মার্কেট আসে তখনই মানুষ এটা কিনে। সো আমাদের বিজনেসটা হোয়াট কাইন্ড অফ এরকম, যে আমরা যখন অ্যাডভার্টাইজিং করছি, যারা ইন্টারেস্টেড, যারা এরকম একটা কিছু করছে আমাদের মতো, তারা যাতে জানতে পারে, বুঝতে পারে এবং চাইলে সেটা করতে পারে। এটা হচ্ছে যে আমাদের প্রথম কাজ। এবং এটার জন্য আমরা ইউজ করতেছি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো, যেমন হলো ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, টিকটক, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেখানে সময়, এবং ওয়ার মার্কেটিং। তো সবকিছু মিলাই আমরা মার্কেটিং করছি। এরপরে আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে মেন্টরিং করা। সো এই যে মেন্টরিং জিনিসটা কি, যে একজনকে গাইড করা বা হেল্প করা বা শেখানো। সো অ্যাজ এ মেন্টর আমাদের দায়িত্বটা হচ্ছে, যখন আমরা এই যে মার্কেটিং করছি এর থ্রুতে যারা বিজনেসটা করতে আগ্রহী এবং বিজনেসটা জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, তাদেরকে সম্পূর্ণ গাইড করা হচ্ছে আমাদের দায়িত্ব অ্যাজ এ মেন্টর। এবং যখন সে বিজনেসে জয়েন করছে, তখন আমাদের দায়িত্বটা কি, তার বিজনেসটা সেট আপ করে দেওয়া। যেমন সে কিভাবে বিজনেসটা শুরু করতে পারে, কিভাবে সে বিজনেসটা রান করতে পারে, কিভাবে তার ওয়েবসাইট বানানো হবে, কিভাবে সে বানাবে, কিভাবে বিজনেস করবে, সবকিছু মোটামুটি একটা গাইডেন্স করা। এটা হচ্ছে অ্যাজ এ মেন্টর আমাদের দায়িত্ব। সো আমাদের দুইটা কাজ মূলত,
একটা হচ্ছে মার্কেটিং করা আর একটা হচ্ছে মেন্টরিং করা। সো আমি শর্ট করে বললাম যেহেতু অনেক কোশ্চেন, সো আমি আশা করি বোঝাতে পারছি। থ্যাংক ইউ আপু এত নাইসলি এক্সপ্লেন করার জন্য। আশা করি আমাদের অডিয়েন্সরা বুঝতে পারবে। তারপরেও যদি কোনো রকমের প্রশ্ন থাকে তারপর তো আমরা আছি। আর এখন আমি চলে যাব আমার কো-হোস্ট হাজেরা মুন্নির কাছে। মুন্নি, তুমি তোমার পরিচয়টা দিয়ে আপুর কাছে তোমার প্রশ্নটা রাখো। আসসালামু আলাইকুম সবাইকে। আপুদেরকে বিশেষ করে ফারহান আপুকে অনেক থ্যাঙ্কস। আমাদের মানে সিনিয়র আমার কোচের সাথে এরকম একটা লাইভ করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। আর আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আমি যার হাত ধরে বিজনেসটা শুরু করছি তার সাথে আমি লাইভ করতে পারছি এবং সামনে আমার কোচও আছেন, মেন্টর এবং কোচ যাদেরকে প্রেরণায় আসলে এই বিজনেসের পথটা অনেক সহজ হয়ে যাচ্ছে প্রতিদিন ডে বাই ডে। সো আমার পরিচয়টা ছোট করে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি হাজেরা বেগম, পর্তুগালের লিসবন শহরে আছি আমার পরিবারের সাথে। আমার হাজবেন্ড এখানে অনেকদিন ধরেই বসবাস করছেন, আমারও অনেকদিন হয়ে গেছে। এখানে আমাদের অফলাইন বিজনেস আছে। সো ফুল টাইম অফলাইন বিজনেসে সময় দেওয়ার পাশাপাশি আলহামদুলিল্লাহ বাচ্চা পরিবারকে যথেষ্ট সময় দিয়েও আমি প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি এবং খুবই সাকসেসফুলি বিজনেসটা রান করতে পারছি। এই তো এটা আমার ছোট করে পরিচয়। সো আমি এখন আপুর কাছে একটা কোয়েকশন রাখতে চাচ্ছি, জান্নাতুল আপুর কাছে। এই বিজনেসটা আসলে আপু যারা শুরু করতে চায় কিংবা আমরা যে স্টেপগুলো নিয়ে শুরু করছি, বিজনেসের স্টেপগুলো আসলে কি কি এবং কি কি স্টেপগুলো ফলো করলে তারা খুব সহজে বিজনেসের ইনফরমেশন নিতে পারবে এবং শুরু করার জন্য স্টেপ নিতে পারবে, এটা আর কি। জি আপু, থ্যাংক ইউ। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ হচ্ছে যে যেহেতু আমরা জানলাম বিজনেসটা কি, এরপরে তো স্টেপটা আসছে আমরা কিভাবে করতে পারি, তাই না? সো অ্যাকচুয়ালি এই যে আমাদের যে অ্যাডের থ্রুতে আমি বললাম যে একজন বিজনেস জানতে বুঝতে পারছে, এরপরে যখন সে শুরু করবে, সো কিভাবে প্রথম স্টেপটা নিবে, কিভাবে সে জানবে, একটা তো দেখলো। এরপরে প্রথম স্টেপটা আমরা তাদের কাছ থেকে ইমেল চাই। এই জন্য ইমেল চাই যে ইমেলে আমরা যাতে তাদেরকে ইনফরমেশনটা পাঠাতে পারি, তাই না? সো যারা আমাদেরকে ইনকোয়ারি করেন তো আমরা বলি যে ইমেল দিতে। এতে কি হবে, আমাদের যে ওয়েবিনার গুলো আছে এটা আসলে এক্সপার্টদের দিয়ে তৈরি, যেটা আমরা ডিরেক্টলি সেন্ড করতে পারি না। আর একটা বিগ ইনফরমেশন, অনেক কিছু জানার আছে, রেগুলারলি তাদের কাছে ইমেল যাবে, অ্যাটলিস্ট 1 মান্থ পর্যন্ত ইমেল যাবে, সেগুলো তারা দেখতে বুঝতে পারবে। এবং আমাদের 2 দিন সপ্তাহে যে ওয়েবিনার গুলো হচ্ছে লাইভ, সে চাইলে লাইভেও জয়েন করতে পারবে। সেই জন্য আমরা ইমেলটা চাই যাতে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করতে পারে, এবং এতে কি হচ্ছে তাদের কাছে রেগুলার ইমেল যাচ্ছে এবং ওয়েবিনার তারা দেখতে পাচ্ছে। এটা হলো মূল বিষয় যে আমাদের ইমেল দেওয়াটা। অনেকে এখানে এসে ইমেল দিতে একটু ভয় পায় বা মানে মনে করে যে দিব কিনা। আসলে ইমেলটা আসলে এমন কিছু করা সম্ভব না। আমরা তো পাসওয়ার্ড চাচ্ছি না, তাই না? সো আমরা জাস্ট ইমেলটা চাচ্ছি। আর একটা ইমেলটা হচ্ছে একটা যোগাযোগের একটা মাধ্যম। যেমন একটা ফোন নাম্বার। একটা ফোন নাম্বার কেন নেওয়া হয়? একটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য, তাই না? সো অনলাইনে হচ্ছে যে যোগাযোগ করার মাধ্যমটাই হচ্ছে ইমেল। ফোনে যোগাযোগ করার মাধ্যমটা কি? ফোনের নাম্বারটা, তাই না? সো অনলাইনে যোগাযোগ করার মাধ্যম ইমেল। সো ইমেলটা এই জন্যই দরকার যে তার সঙ্গে এই যোগাযোগটা করা, যাতে তার কাছে সবকিছু ক্লিয়ারলি যায়। এখন যখন একজন দেখে বোঝে, তার কাছে ভালো লাগে, যদি মনে করে যে হ্যাঁ, আমি আরো ভালো করে বিজনেসটা জানতে চাই, তো আমাদের সেকেন্ড স্টেপে আসতে হবে। সো সেকেন্ড স্টেপে একটা সাইন আপ মানি দিয়ে, সে অল্প কিছু সাইন আপ মানি দিয়ে সে বিজনেসের সেকেন্ড স্টেপটা পাচ্ছে। এখন এই যে ইমেল দেওয়ার বিষয়টা, এখানে একটা বিষয় আমাদের কাছে অনেকদিন প্রতিনিয়ত অনেকে নক করে, তাই না? সো এখন আমরা যদি সবাইকে ধরে ধরে বোঝাইতে যাই, সো কি হবে, এটা পসিবল না, আমাদের সেই টাইম ফ্লেক্সিবিলিটিটা থাকছে না। যে কারণে যখন একজন ইমেল দিচ্ছে তখন আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, সে আসলেই ইন্টারেস্টেড। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকজনই মানে বিজনেসটা করছি, যেমন এই যে প্যান্সি আপু করছে, আমি করছি, হাজার আমরা অনেক অনেক এখন প্রায় কয়েক হাজার হবে আমাদের কমিউনিটিতে। আর আমাদের যে বিগ গ্লোবাল কমিউনিটি আছে সেখানে তো প্রায় 2,80,000 মেম্বার্স। তো এখন আমরা অনেক বিজনেস ওনাররা এখানে আছি, তো অনেকেই বিজনেস করছে। তো কার দায়িত্ব তাকে গাইড করা, তাই না? এখন যদি সে আমার ফানেলে বা আমার সিস্টেমে বা আমার ওয়েবসাইটে একজন সাইন আপ করে, তো আমার দায়িত্ব তাকে গাইড করা। সো এই জন্যই আমরা ইমেলটা নিয়ে থাকি ভিন্ন ভিন্নভাবে, যাতে হলো যার কাছে সে সাইন আপ করছে বা যার ফানেলে সে আছে, এটা অবশ্য ফানেল গুলো অনেকে বোঝে না, তো ওয়েবসাইট বোঝে, তো ওয়েবসাইটে যে আছে তার দায়িত্ব গাইড করা। সো এটাও একটা কারণ। এরপর সেকেন্ড স্টেপে আসলে সে কি পাচ্ছে, সে আমাদের ওয়েবিনার যে আমাদের প্রি কোচিং ভিডিওগুলো সেগুলো পাচ্ছে, সেটাও এক্সপার্টদের দিয়ে তৈরি 7টা ভিডিও আছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের বাংলা একটা ভিডিও মেক করা আছে, যেটা হচ্ছে সবকিছুর সামারি, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে।
আসলে আমাদের বিজনেসটা একজন যদি ভালো করে জানতে চাই, আমি সবসময় অফার করি এই পর্যন্ত আসতে। সো এখানে সবকিছু দেখতে বুঝতে পারবেন, মোটামুটি 80-90% সেটা ধারণা পাবে বিজনেসটা নিয়ে। এবং কি হচ্ছে, আমাদের 2টা গ্রুপ আছে। সো এই বাংলাদেশি কমিউনিটি এবং আমাদের যে গ্লোবাল কমিউনিটি, এখানে সে অ্যাক্সেস পাচ্ছে জয়েন করার, এবং সে এখানে আমাদের সবাইকে পাচ্ছে, এবং সে দেখতে পাচ্ছে যে আমাদের ইনকাম গুলো কেমন, আমরা কতদিন কাজ করছি, আমাদের টোটাল বায়োডাটা ওর মধ্যে আছে, তাই না? সো এখানেও ট্রাস্টের ইস্যুটা চলে যাচ্ছে, মানুষ জেনে বুঝে পাচ্ছে। এখানে একটা বিষয় যে যখন সেকেন্ড স্টেপে আসছে, এখানেও একটা বাছাই হচ্ছে যে আসলেই সে ইন্টারেস্টেড কিনা বিজনেসের জন্য। কারণ সবাই তো বিজনেস করবে না, আমরা চাইও না যে সবাই এখানে আসুক। যারা আসলে আমাদের মতো এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট রাখে তারা আসুক, এটাই আমরা চাই, যাতে তার জন্য ইজি হয় বিজনেসটা করতে এবং আমাদের জন্য শেখাইতে ইজি হয়। এবং যারা আসলে পজিটিভ মাইন্ডসেটের, যারা আসলে চাচ্ছে আমাদের মতো এরকম একটা কিছু করতে, বা দেখা যাচ্ছে যে যারা শেখার আগ্রহ রাখে, মোট কথা হলো এটা, এইরকম পার্সনরা আমাদের প্ল্যাটফর্মে আসাটা জরুরি। দেন সে দেখে বুঝে সে ডিসিশন নিতে পারবে যে সে থার্ড স্টেপে যাবে কিনা, মানে বিজনেসটা শুরু করবে কিনা। যদি সে বিজনেস শুরু করে তাহলে কোচের সাথে কোচিং কল করে সে বিজনেসটা করতে পারবে, আর যদি না করে তাহলে সে উইদিন 1 মান্থের ভেতরে রিফান্ড নিতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উইদাউট কোচিং কল সে রিফান্ড নিতে পারবে। সো এখানে কোনো লস ছাড়াই একটা মানুষ কিন্তু এই সামান্য নামমাত্র একটা সাইন আপ মানি দিয়ে বিজনেসটা দেখতে বুঝতে জানতে পারছে, তারপর সে ডিসিশন নিতে পারবে যে এই বিজনেসটা আমার জন্য কিনা। সো আমি মনে হয় বোঝাতে পারছি। আর আপাতত যদি কোনো কিছু অ্যাড করা থাকে, যদি কোনো কিছু মিসিং থাকে বলতে পারেন। থ্যাংক ইউ আপু। আজকে যাকে নিয়ে আসছি তার মুখ থেকে শুধু শুনবো, কারণ আপু সবচেয়ে এক্সপার্ট, আমাদের মেন্টর, আমাদের কোচ, আমাদের থেকে তো অবশ্যই এক্সপার্ট হবেই। থ্যাংক ইউ আপু। আপু আমি আপনার কাছে এক সেকেন্ড আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আমরা সবাই আপু, আপনি যেমন জব জব তো আগে করছেন, পুরো সংসার সামলে কিন্তু বিজনেসটা করতেছেন, আমি জবের পাশাপাশি করতেছি, মুন্নি একটা অফলাইন বিজনেসের পাশাপাশি বিজনেসটা করতেছি। অবশ্য আমাদের এখানে অনেকগুলো সুযোগ সুবিধা পাচ্ছি বিধায় কিন্তু আমরা সাইড হ্যাসেল হিসেবে কিন্তু এটা বেছে নিয়েছি। এখানে আপু আমি প্রশ্নটা হলো আমাদের বিজনেসের সুযোগ সুবিধাগুলো কি কি? অনেকে জিজ্ঞেস করে আপনাদের এত প্ল্যাটফর্ম থাকতে আপনাদের বিজনেসটাই কেন আমরা করব? আপু আপনি আমাদের বিজনেসের সুবিধাগুলো কি কি এবং কি রকম সুবিধা পেয়ে আমরা এই বিজনেসটা রান করতেছি, আপনি একটু আপনার মতো করে এক্সপ্লেন করেন আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আসলে এই কোশ্চেনটা বলতে গেলে সারাদিন বলতে হবে। সো তারপরে আমি আমার মতো করে যদি বলি, সেটা হচ্ছে যে এই বিজনেসের সবচাইতে বিউটিফুল পার্ট আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। মানে আমার যখন ইচ্ছা আমি তখন বিজনেসটা রান করতে পারি, তাই না? আমার সময় মতো, আমার সুযোগ মতো, যখন আমার ভালো লাগে। এটা হলো একটা বেস্ট পার্ট। কারণ দেখেন, আমরা যদি এই যে আপু যেরকম জব করে, আর হচ্ছে যে যে এখানে হাজেরা আপু যেমন একটা বিজনেস করছে, এখানে ধরেন বিদেশে কি হয়, জব বিজনেস ২ টাই মোটামুটি এই ধরনের ফিজিক্যাল বিজনেস যেটা মোটামুটি সেম। কারণ টাইমলি তার সেখানে উপস্থিত থাকতে হবে, টাইম টু টাইম থাকতে হবে। চাইলেই বাইরে যেতে পারছে না, চাইলেই দেশে যেতে পারছে না, তাই না? এই যে একটা বন্ডিং এর মধ্যে থাকা লাগছে। সো আমাদের বিজনেসটা মানুষ কেন করবে? এই বন্ডিং থেকে বের হয়ে আসা। যে আমি আমার ইচ্ছা মতো সময় দিয়ে বিজনেসটা রান করতে পারছি। তারপর আমি যেখানে ইচ্ছে সেখান থেকে বিজনেস করতে পারছি। আমি যদি বাসায় থাকি সেখান থেকে করতে পারছি। আমি যদি বাইরে শপিং এ যাচ্ছি সেখান থেকে করতে পারছি। আমি যদি বাংলাদেশে যাই তাও আমি প্লেনের মধ্যে বসে আমি বিজনেস করতে পারছি। আমি যদি মাউন্টেন এভারেস্টে যাই সেখানে থেকে আমি বিজনেসটা করতে পারবো। সো এইটাও একটা মজার বিষয় যে যেখানে ইচ্ছা সেখান থেকে বিজনেসটা রান করা যায়। বিকজ আমাদের বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইজ, তাই না? যেমন আমার টিমে এখন প্রায় হচ্ছে ২৫-২৬ টা কান্ট্রি আপুরা ভাইয়ারা আছে। যেমন আমরা ইটালিতে, হাজেরা আপু আছে, পর্তুগালে, এরকম ইউএসএ, কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত অনেক আপু ভাইয়ারা আমাদের বিজনেসে আছে। সো সব জায়গা থেকে আসলে বিজনেসটা রান করা সম্ভব। এবং আরো যদি আমি বলি যে এখানে আরো ফ্লেক্সিবিলিটি আছে, যেমন আমরা এখানে লার্নিং করতে পারতেছি। অ্যাকচুয়ালি শুধু যদি একটা ইনভেস্টমেন্ট হয় কোনো কিছু, যেমন ধরেন এই যে আমরা যদি বলি ট্রেডিং বা এই জাতীয় জিনিসগুলো, আসলে এখানে হয় কি যে আপনি ইনভেস্ট করবেন, আপনার ইনকাম হবে। এখানে কোনো স্কিল থাকছে না সেরকম, তাই না? বাট আমাদের বিজনেসে দেখেন একটা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আর স্কিল ডেভেলপমেন্ট হলে কি হয়, ২ দিক দিয়ে লাভ। মানে এখনকার যে দুনিয়া আরকি, যাদের স্কিল আছে তারা কিন্তু ভালো সারভাইভ করতে পারবে। তো স্কিল কি, আমরা এখানে ধরেন টোটাল মার্কেটিং সিস্টেমটা আমরা এখানে শিখতে পাচ্ছি। এটা বিগ একটা অ্যাচিভমেন্ট। কারণ একটা মার্কেটিং ফুল একটা মার্কেটিং কোর্স যদি আপনি করতে যান, অনার্স এর কোর্স আছে,
যেটা ফুল 4 বছর আপনাকে ধরে করতে হবে। দেন এখানে কষ্ট আছে, নিজেকে দিতে হবে। আবার যদি আপনি এমনি কোর্স করতে চান সেখানেও একটা কস্ট দিয়ে আপনাকে করতে হবে। বাট আমাদের বিজনেসে আপনি মোটামুটি ফ্রি পাচ্ছেন, তাই না? সবকিছু শিখতে পাচ্ছেন এবং মেন্টর, কোচের সাপোর্ট পাচ্ছেন যারা আপনাকে গাইড করছে এবং ফুল কমিউনিটির সাপোর্ট পাচ্ছেন। আবার দেখেন যে স্কিল বলতে কি বোঝায়, যেমন ধরেন আমাদের ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্টিং এর কাজ, ক্যানভা ডিজাইন, ChatGPT, AI যত টুলস আছে মোটামুটি আপনি সবই আস্তে, আস্তে এখানে শিখতে পারবেন। সো এক হলো আপনি শিখছেন আবার ইনকামও করছেন। সো ২ টা খুবই মজার একটা বিষয়। আবার দেখেন যে এর পাশাপাশি আমাদের আরো কিছু কাজ আছে, যেমন লিগেসি সিস্টেম। হ্যাঁ? যে আমাদের এই বিজনেসটা আমরা চাইলে আমাদের পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারবো। আমরা এই বিজনেস থেকে যেমন এটা যেহেতু লিগাল, আমরা সবসময় বলছি লিগাল ওয়েতে। কি জন্য? যে দেখেন অনেক অনলাইন বিজনেস আছে যেগুলো আসলে লিগালিটি নাই। ঠিক আছে? আপনি যেমন ধরেন অনেকে কাপড়-চোপড় সেল করছে এখানে। হ্যাঁ, দিস ইস গুড, তারা একটা কিছু করতেছে, ওকে, বাট এটা তো ওইভাবে লিগাল না। আপনার কোনো ডকুমেন্ট থাকছে না। আপনি বারবার ইনভেস্টমেন্ট করছেন, প্রোডাক্ট নিয়ে আসছেন, এখানে সেল করছেন। আমাদের এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আপনি ফুল বিজনেস সারা জীবনের জন্য করতে পারবেন। খুবই সামান্য নামমাত্র। সো অন্যান্য মানে ফিজিক্যাল বিজনেস থেকে অনেক, অনেক কম। এবং কি হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে আমাদের যেই সিস্টেমটা প্রোভাইড করা হচ্ছে, একটা সুন্দর ট্রেনিং সাইট আছে, যেখানে আমরা ইজিলি সবকিছু শিখতে পারতেছি, তাই না? একাই আমাদের ট্রেনিং সাইট এমন একটা সিস্টেম যে এই ট্রেনিং সাইটটা হলে একটা মানুষ ইজিলি বিজনেসটা রান করতে পারবে। তারপর এই যে আমাদের ধরেন যে সিস্টেমটা প্রোভাইড করা হচ্ছে, অটোমেশন, যে আমরা যদি ঘুমায়ও থাকি ২৪ ঘন্টা আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। অনেকটা Facebook যেরকম একটা অটোমেশন, তাই না? অলওয়েজ টাইম কাজ করতেছে। সো আমাদের এই বিজনেসটাও এরকম অলওয়েজ টাইম কাজ করছে। সো আমি যদি ৬ মাস বাংলাদেশে যে বসেও থাকি, তাও আমার বিজনেসটা কিন্তু আমার সাথেই যাবে এবং আমার সাথেই কাজ করবে। সো এই যে আমি যেরকম ২ মাস বাংলাদেশে ছিলাম, কোনো চিন্তা ছিল না, নিশ্চিন্তে ছিলাম। বাট আমি যদি এখানে একটা জব করতাম বা একটা বিজনেস করতাম, এটা কখনোই আমার জন্য পসিবল ছিল না, তাই না? আর যেহেতু এটা গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী চলে, তো সব রকম ডকুমেন্টেড এবং আমরা ট্যাক্স ফাইল করছি। সো আমাদের যা রিকোয়ারমেন্ট বিদেশে থাকতে গেলে দরকার, সেগুলো আমরা সবই করতে পারছি। আর লিগেসির কথা যেটা বললাম, যে ধরেন আমরা যখন আমাদের বর্তমানে আমাদের বাচ্চাদেরকে এটা ট্রান্সফার করে দিতে যদি পারি, সো এখানেও বাচ্চাদের ভবিষ্যৎটা সিকিউর হচ্ছে, তাই না? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পেনশন সিস্টেমও আছে এখানে আমাদের, যে আমরা যখন বয়স হয়ে যাবে, দেন আমরা কিন্তু এখান থেকে পেনশন পাবো। সো যেহেতু আমরা সরকারকে কন্ট্রিবিউটি পে করছি, মানে গভর্নমেন্ট আমাদের এখানে কন্ট্রিবিউটি বলে, যে আমরা যখন যে কেউ জব করে বা বিজনেস করে, একটা পার্সেন্টেজ পেনশনের জন্য রেখে দেয়। সো সেই জন্য তারা পেনশনটা পায়। আর যারা করে না তারা কিন্তু পায় না। সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এরকম একটা বিজনেস করছি, তো আমরা কিন্তু সেই সময় এই এটা পাবো। যেটা হলো আপনার আম সবার জন্যই, যারা এই বিজনেসটা করবে। এটা সারা ওয়ার্লড ওয়াইড সবার জন্যই সেম। তাহলে এই যে এতগুলা সিচুয়েশন, এখানে কিন্তু অন্যান্য আপনি অনলাইন বিজনেসে এই ধরনের পাবেন না। আরেকটা জিনিস দেখেন যে আমাদের বিজনেসটা অনেকে শুধু অনলাইন বিজনেস মনে করে। বাট দিস ইস নট জাস্ট এ অনলাইন বিজনেস। এটা আপনার 52 ইয়ার্স, এই জুনে 52 ইয়ার্স হবে। সো 52 ইয়ার্স ধরে ওয়ার্লড ওয়াইজ বিজনেসটা চলতেছে এবং সেটা অফলাইনে, আর অনলাইনে হচ্ছে ১০ বছর। তাহলে 52 ইয়ার্স এর একটা বিজনেস, তাহলে আমাদের বুঝতে হবে যে বিজনেসটা আসলে কত পোটেনশিয়াল, কত সিকিউর, তাই না? যে একটা সিকিউর লাইফ লিড আপনি করতে পারছেন। যেমন ধরেন আমি এখানে যখন জব করছি, প্রায় ১০ বছর আমি এখানে জব করছি। ১০ বছর বেশিও হবে হয়তোবা। তো সেই ১০ বছর জব করে যা করতে পারি নাই, আলহামদুলিল্লাহ ৪ বছরে আমি তার চেয়ে অনেক বেশি করছি, অনেক বেশি আলহামদুলিল্লাহ এই বিজনেসের কারণে। আমার হাসব্যান্ড প্রায় ২৪ বছর এখানে কাজ করছে। এখন আমরা ২ জন মিলে দেখেন ২৪ বছর কাজ করেও দিন শেষে 0, তাই না? সো আ অথচ আমরা এই ৪ বছরে অনেক, অনেক বেশি কিছু করতে পারছি। সো কেন এই বিজনেস করব না? অনেক সুবিধা আমাদের এই বিজনেসে। আরো তো বলতে গেলে এই যে আমাদের কনভেনশন হয়, আমরা একে অপরের সাথে মিট আপ করি। আমরা দেখা যাচ্ছে যে হলো এই যে একটা বিগ কমিউনিটির সঙ্গে আমরা উঠা বসা করতে পারছি। আমাদের ড্রিমস গুলা পূরণ করতে পারছি, তাই না? ধরেন এই যে আমরা এই যে আপুরা আছে যারা, যে একটা মানে প্যান্সি আপু তো আগে জব করতেন ফুল টাইম, এখন উনি পার্ট টাইমে চলে আসছে। হ্যাঁ? এখানে দেখেন একটা জব করলে বা একটা বিজনেস করলে আপনি আরেকটা করতে পারবেন না সহজে। ঠিক আছে? বাট আমাদের এই বিজনেসটা যেহেতু অটোমেশন এ চলে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মোবাইল ফোন হইলে আমরা
যেখানে আসি না কেন বিজনেস রান করতে পারছি। সো আমরা যে জবই করি না কেন বা যে বিজনেসই করি না কেন তার পাশাপাশি আমরা কিন্তু করতে পারছি। সো মানে অনেক সুবিধা আছে যে কারণে আমার মনে হয় যে আমাদের বিজনেসটা ইজ দ্য বেস্ট এবং আসলেই বেস্ট, কারণ এই বিজনেসটা এখন মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে আছে আমাদের এই বিজনেসটা। সো অবশ্যই বলতে হবে দিস ইজ দ্য বেস্ট। এই জন্যই আমরা বলি যে আসলে এই বিজনেসটা সবার করা উচিত, কারণ তারা অল্প সময় দিয়ে অল্প পরিশ্রমে ভালো একটা কিছু করতে পারবে, তাই না? সো হ্যাঁ, একটা জিনিস, তবে রাতারাতি কোনো কিছুই হয় না। সব জায়গায় হার্ড ওয়ার্কিং, পরিশ্রম, ধৈর্য, অবশ্যই গ্র্যাটিটিউড, অধ্যবসায় লাগবে। ঠিক আছে? রাতারাতি কোনো কিছুই হবে না। কিন্তু কারো যদি এখানে আসলে লাইফটা চেঞ্জ করার ইচ্ছা থাকে, নিজের শেখার ইচ্ছা থাকে, নিজের বড় হওয়ার ইচ্ছা থাকে, নিজের বাচ্চাদের কেউ যদি চায় যে আমি আমার বাচ্চাদের ভবিষ্যৎটা সিকিউর করব, দেন মাস্ট বি এই বিজনেসটা তাদের দেখা উচিত। সো এটাই আর কি। আপু বললে তো আরো অনেক কিছু আছে, বাট থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এটাই বিজনেসের সুবিধা বলতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু বলা শেষ হবে না। আপু অনেকটা কভার করে ফেলছেন, বাট তারপরও আমি একটু এখানে অ্যাড করতে চাচ্ছি আমার আরেকটা নেক্সট কোয়েকশন আপুর কাছে। আমাদের খুবই কমন একটা প্রশ্ন, অনেকেই আসলে বিজনেসের প্ল্যাটফর্মটি ইনকোয়ারি করার পর বিজনেসটি শুরু করতে চায়। অনেক আপু এবং ভাইয়ারা কিন্তু সাহস নিতে পারেন না। অনেকে ভাবেন হাজবেন্ড দিচ্ছেন না, মানে অনেক আপুরের ইয়ে থাকে, ভাষ্য থাকে। আবার অনেকে ভাবে এটা স্ক্যাম হতে পারে। আবার অনেকে ভাবে যেমন আমি ফুল টাইম একটা জব করি কিংবা পার্ট টাইম, কিংবা আমি বাচ্চা নিয়ে এতই ব্যস্ত থাকি, বিজনেসে আবার সময় কিভাবে দিব। তো আসলে তাদের উদ্দেশ্য আপু, যদি আপু হোক ভাইয়া হোক, তাদের উদ্দেশ্য আপনি মানে কি বলবেন, কিংবা আসলে তারা এরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ থেকে যে বঞ্চিত হচ্ছে। আবার অন্যদিকে যদি আপনি চিন্তা করেন, আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিছিলাম বলেই আমরা আজকে এই জায়গায় আসতে পারছি। এখানে সত্যি কথা আপু কি, আমরা আসলে লাইভে তো এসে এত কিছু বলতে পারি না, বাট আমি যদি 2 বছর আগে এই বিজনেসটা শুরু না করতাম, তাহলে আজকে আমি যে একটা ইনকাম করতেছি, এটা তো আমার কখনোই হতো না। তো আপনারা তো গ্রেট লিডার, কিংবা আমার মেন্টর ফুল টাইম একটা জব দিয়ে বিজনেসটা শুরু করে আজকে উনি পার্ট টাইম জব করতেছেন। উনি যদি এই বিজনেসটা শুরু না করতো, তাহলে তো এই জায়গায় আসতে পারতেন না। তো ওই আপু এবং ভাইয়াদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতেন। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে কি দেখেন যে মানুষ পারে না এরকম ওয়ার্ল্ডে কিছুই নাই। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবকিছু সেই ক্ষমতা দিয়ে পাঠাইছেন। আল্লাহ বলছেন না যে সূরা বাকারার শেষ 2 আয়াতের দিকে যে মানুষের উপর আল্লাহ তাআলা কোনো বোঝা চাপাই দেন না। ঠিক আছে? সো আমরা আসলে চেষ্টা করলে সবকিছু করতে পারি। আমাদের যদি সেই মাইন্ডসেটটা থাকে যে আমি আমার জন্য আমার ধরেন আমরা এই যে আছি না যে মানুষ আসলে দেখেন একটা জব করতেছে, সেই জবটা অন্যের অধীনে কাজ করতেছে। প্রচুর পরিশ্রম। জবে কতটা কঠিন পরিশ্রম সে তো আমি ভালোই জানি। সো অন্যের অধীনে কাজ করছে। করে দেখা যাচ্ছে যে ৩০-৪০ বছর ধরে কাজ করছে। ঠিক আছে? কিন্তু সে সেটা করতে রাজি। বাট যখন বিজনেসের কথা আসে সেখানে সে রাজি না। মানে নিজের জন্য আসলে কিছু করতে রাজি হচ্ছে না। কারণ কি আমাদের ওই মাইন্ডসেটটা হয়ে গেছে জব মাইন্ডসেটেড, হ্যাঁ? যে আমাদের বাংলাদেশ থেকে যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে জব করতে হবে। আমরাও কিন্তু এটাই শিখে আসছি। এখন বুঝি যে না, এইটা লাইফ না। আমাদের দেখেন আমাদের নবীরা, আমাদের হচ্ছে যে সেই সময়কার কথা যদি আমরা বলি, আমাদের সাহাবীরা ওনারা কিন্তু বিজনেস করছেন। এটাই সুন্নাহ নবীর। ঠিক আছে? কারণ বিজনেস করে আপনি আপনার সময়টা নিজের মতো চালাইতে পারবেন। নিজের মতো সবকিছু করতে পারবেন। এই যে দেখেন আমরা এই বিজনেসটা করছি বিধায়, আমি যদি আগে জব করছি আমি জানি যে এই যে টাইম মতো নামাজ আদায় করতে পারতাম না। এখন আমি সেটা পারি। তাই না? এটাও একটা ব্লেসিং। এই যে আমার হাসব্যান্ড জুম্মার নামাজগুলো কোনদিন পাইতো না। কারণ তাকে কখন কোথায় থাকতে হচ্ছে ঠিক নাই। সো এখন সে প্রতিনিয়ত পাচ্ছে। হ্যাঁ? সো শুধু এখন জুম্মার নামাজ কেন, প্রতি ওয়াক্তে সে মসজিদে যেয়ে পড়তে পারছে। সো ইটস এ ব্লেসিং। তো দেখেন আমরা কি সারা জীবন শুধু দৌড়ের উপরে সেই হ্যামস্টারের মতো, চরকির মতো ঘোরার জন্য তো দুনিয়ায় আসি নাই, তাই না? একটা সময় যে আপনাকে থামতে হবে। সো আমরা যদি এমন কিছু একটা পাই যেটাতে আমি আমার ইচ্ছা মতো আমার লাইফকে লিড করতে পারবো, অন্যের অধীনে আমার থাকা লাগছে না। হ্যাঁ? সো আমি কেন ট্রাই করব না? ভয় সব জায়গায় থাকবে, হ্যাঁ? সো আচ্ছা দেখেন আমরা যদি বাইরের জবে যাই, আমার কি নিশ্চয়তা আছে যে আমি সেখান থেকে ফিরবো? এটা সমস্যা তো হতে পারে। তো কোথায় আপনি 100% নিশ্চয়তা দিতে পারবেন, তাই না? কিন্তু আমাকে কি করতে হবে? আমার দায়িত্ব হচ্ছে আমার সঠিক জায়গাটা খুঁজে বের করা, তাই না? তো যেখানে দেখেন আমি যখন বিজনেসটা শুরু করি তখন ইউরোপেই কেউ ছিল না। ঠিক আছে? এখন এই যে কত আপু ভাইয়ারা ইউরোপ থেকে করছেন। তাহলে বোঝেন যে এত মানুষকে দেখে আমরা যে প্রতিনিয়ত অ্যাডভার্টাইজিং করছি, এই যে লাইভ গুলাতে কেন আসি? যাতে একজন বুঝতে পারে, জানতে পারে। এই যে আমরা আমাদের প্রোফাইল গুলা ভেরিফাইড।
আমরা ডিরেক্টলি লাইভ করতেছি, কথা বলতেছি। হ্যাঁ, সো এই যে কোনো স্ক্যামাররা কিন্তু সামনে এসে কথা বলে না ওয়ার্ল্ডে, এটা কখনোই সম্ভব না। তো এই যে বিষয়গুলা দেখেও যদি কেউ না বুঝে ডিসিশন না নিতে পারে, সো আসলে এটা বলবো যে এটা আসলে তাদেরই বোকামি, এখানে অন্য কিছু না। আমাদের আসলে মানে দুঃখজনক একটা ব্যাপার, কারণ হচ্ছে যে আমি দূর থেকেই শুধু চিন্তা করতেছি, ওই যে আজকে যেরকম একটা ইয়েতে শুনতেছিলাম যে আমি যদি একটা দরজার সামনে যে খালি চিন্তাই করি যে দরজা খুলবো খুলবো খুলবো, কিন্তু খুললাম আর না, তাহলে কোনোদিন খুলবে না। ওই সামনে দ্বারা আপনি চিন্তাই করে যাবেন, ঠিক না? সো আপনাকে যদি দরজার ওই পাশে যেতে হয়, আপনাকে দরজাটা খুলতে হবে, তারপর না আপনি দেখতে পারবেন ওই দুনিয়াটা কিরকম, ওই পাশে কি আছে, তাই না? সো এটা হলো আমরা আসলে নিজের ওই মাইন্ডসেটটা নাই বিধায় আমরা করতে পারি না। সো যারা আমাদের মতো অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ আমরা, সো আমরা কিভাবে এক্সট্রাঅর্ডিনারি হইলাম, কিভাবে এই পর্যন্ত আসলাম, কারণ আমরা ওই অ্যাকশনটা নিয়েছিলাম, ঠিক আছে? ওই সময় ওই দরজাটা আমরা খুলছি। তো এখন কিছু মানুষ যদি না চায়, সেটা সম্পূর্ণ তাদেরই দোষ। এখানে আল্লাহ তো তাদের সামনে নিয়ে আসছে, অ্যাডগুলা নিয়ে আসছে, আসার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। বারবার তো কেউ এসে আপনার দরজায় কোরআন হাঁটবে না, ঠিক না? সো যখন আপনি সুযোগটা নিচ্ছেন না, এটা তারই সমস্যা। এখন ধরেন অনেক আপুরা বলে যে আমার হাজবেন্ড দিচ্ছে না, ইয়ে দিচ্ছে না। তো আসলে দেখেন, আমরা চাইলে যদি নিজেরা চেষ্টা করি, এখানে হাজবেন্ড কোনো ইস্যু না। হ্যাঁ, আমি যদি চাই নিজের মন থেকে, কেন আরেকজন দিবে না? কিন্তু আমার লাইফ তো আগে তৈরি হচ্ছে, আমার একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। সো আমি যদি সবকিছু হাজবেন্ডের থেকে নিতে পারতেছি, খাবার দাবার থেকে শুরু করে ডায়মন্ডের রিং, গহনা গাটি, তো আমি একটা বিজনেস করব, এতটুকু আমি আমার হাজবেন্ডের কাছ থেকে নিতে পারবো না? সো আসলে এই কথাগুলো যে বলে, আসলে আমার কাছে মনে হয় না যে দিস ইজ দ্য ট্রুথ। অনেকে বলে আমার টাকা নাই, আমি বিজনেস করতে পারবো না। আরে বাবা, টাকা না থাকলে এটাও তো একটা বোকামি যে আমি মানে ফার্স্ট কান্ট্রিতে থাকি, অথচ আমার কাছে সামান্য কিছু একটা বিজনেস শুরু করার জন্য একটা সামান্য কিছু টাকা থাকে না। এটা অবিশ্বাস্য। হুম? দেখেন, অনেক বাংলাদেশীরাই আছে, অনেক বলবো কেন 90% ই বা 95% ই যে এখানে কষ্ট করতেছে, প্রচুর পরিমাণে কষ্ট করছে। সেই কষ্ট করে সে টাকাগুলো নিয়ে দেশে বিল্ডিং করতেছে। হ্যাঁ? আদৌ সে দেশে যে থাকবে কিনা, তার ফ্যামিলি থাকবে না। বাচ্চারা তো এখানে হইলে প্রশ্নই আসে না যে ওখানে যে আর থাকবে। তারপর বাংলাদেশের যে পরিস্থিতি। তো এসবগুলো দেখেও দেখা যাচ্ছে যে ওইসব জায়গায় দেখেন হাজার, হাজার টাকা খরচ করতেছে, লাখ, লাখ টাকা খরচ করতেছে। আ লোন নিয়েও করতেছে। হ্যাঁ? এত টাকা। অথচ সামান্য এই বিজনেসটা শুরু করার জন্য তারা অনেক আফসোস করে, মানে ইয়ে করে আরকি, যে অজুহাত খোঁজে। সো এটা আসলে বোকামি। যে সুযোগটা পেয়েও হারায়, আ সেখানে আর কিছু বলার নাই। আর দেখেন, আমরা কেন এখানে এসে কথা বলতে পারতেছি? কারণ আমরা অলরেডি সেই লাইফটা লিড করছি। আজকে দেখেন, আমি কখনো ভাবি না যে আমি ইটালিতে একটা বাড়ি কিনবো। কারণ এখানে বাড়ি কিনতে গেলে আমাকে সুদের মধ্যে যেতে হবে। ঠিক আছে? আমি কখনো আশা করি নাই যে এটাতে আমি কখনো বাড়ি কিনবো। বাট যখন আমি এই বিজনেসটা পেলাম, যখন আমি দেখলাম যে এখান থেকে সম্ভব, সো এই যে আমি এই বাসাটা আমি কিনতে পারছি। তাও কোনো সুদ ছাড়া, সম্পূর্ণ ফুল পেমেন্ট করে। সো আমার এই স্বপ্নটা ছিল যে আমি যদি কখনো বাড়ি করি বা করতে পারি, যদি কোনদিন সম্ভব হয় ফুল পেমেন্ট করে করব, না হলে কোনদিনও সম্ভব না। কারণ আমি সুদের মধ্যে কখনোই যাব না। অথচ দেখেন, আল্লাহ তো বলছে যারা মানে আমরা যদি চেষ্টা করি, তো আমরা কিন্তু এগুলো থেকে বেরোয় আসতে পারি। কিন্তু অনেক মানুষ কি করে, এগুলো মনেই করে না, কিছুই মনে করে না। সুদটা যে আমাদের জন্য কতটা হারাম করা হইছে, এটার যে সবচাইতে কম শাস্তি কি, সেটা আমি এখন আর বলতেছি না এগুলো। তো এখন হচ্ছে যে অথচ আমরা সেগুলো নিয়ে চিন্তা করতেছি না। কিন্তু দেখেন, আমরা যদি একটু চিন্তা করি যে না আমি এগুলা করব না, আমি এখান থেকে বেরোয় আসবো, যে আছেন সেও চাচ্ছেন যে আমি বেরোয় আসি, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, ওয়েটা খুঁজতে হবে যে আল্লাহ আমাকে দাও। আল্লাহ দিবেন। আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছেন। তো দেখেন, এগুলা ঠিকই মানুষ করতে পারে। ও উল্টাপাল্টা ভাবে খরচ করে নিজেদের লাইফটাকে লিড করতেছে। হারামভাবে চলে নিজের লাইফটাকে লিড করতেছে। বাট যখন একটা হালাল কিছু পাচ্ছে, সেখানে এসে কোশ্চেন। ঠিক আছে? তো আসলে অনেক বিষয় আছে বোঝার জন্য। সবকিছু দেখেন, আমরা বলতেছি এটা গভর্নমেন্ট স্যাটিসফাইড। এখানে গভর্নমেন্ট সবকিছুতে ইনভলভড। এখানে হচ্ছে যে আমাদের এত, এত মানুষ করছি। এত বছর ধরে 52 ইয়ার্স ধরে একটা বিজনেস চলতেছে। তাহলে বোঝেন যে এখানে বিজনেসটা কি হইতে পারে। এটা সাধারণ কোনো বিষয় না কিন্তু। কারণ এই নাম্বারটাই এনাফ একটা কথা বলার জন্য। ঠিক আছে? যদি আমাদের একটু বুদ্ধি থাকে, দেন আমরা কিন্তু পাই। তারপর আমাদের বিজনেসটা নিয়ে রিসার্চ করার জন্য সম্পূর্ণ সোর্স আছে। হ্যাঁ, আমরা সেকেন্ড স্টেপে আসলে একজন ধরেন ফুল টু ফুল রিসার্চ করতে পারছে, Google এ দেখতে পারতেছে, এভরিথিং পাচ্ছে এখানে।
হ্যাঁ, ফিজিক্যালি অফিস আছে আমাদের ইটালিতে 15 বছর অফিস, পর্তুগালে অফিস আছে, এই বড় বড় কান্ট্রি গুলাতে অফিস আছে, আমাদের এখন 44টা অফিস। তো এত কিছু দেখেও, এত কিছু জেনেও যদি মানুষ মনে করে এখনো ভয় পায় বা পিছায় থাকে, এটা আসলে সম্পূর্ণ তাদের ব্যর্থতা। এখানে আমাদের আর কিছু করার নেই। আমরা কিন্তু চেষ্টা করছি। আমার দায়িত্ব হচ্ছে যে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামটাকে মানুষের কাছে পৌঁছানোর কথা বলছেন, তো আমরা যে যতটুকু পারি আমরা আমাদের জায়গা থেকে করতে পারি, করার চেষ্টা করতে পারি, তাই না? আমরা যখন করি একজনের একটা জায়গায় বসলে আমরা আলোচনা করি, এটাই স্বাভাবিক। সো আমি যখন একটা ভালো কাজ করতেছি, ভালো কিছু পাইছি, তো আমি কেন বলব না? তো আমার দায়িত্ব বলা। সো আমি সেটা করছি। এখন রিসিভ করার দায়িত্ব সামনের মানুষের। সে যদি রিসিভ করে ভালো, আর না করলে তো আমার আসলে কিছু করার নাই। বা আমাদের এখানে কিছুই করার নাই। ঠিক না আপু? সো আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা শুধু ইনভাইট করতে পারি। বাট গ্রহণ করবে যে সামনের মানুষটা। সো এটাই আরকি, আল্লাহ তাআলা যাতে সবাইকে বুদ্ধি দেয়, হেদায়েত দেয় এবং বোঝার শক্তি দেয়, এটাই। থ্যাংক ইউ আপু। অনেক মানে মুগ্ধ হয়ে শুনতেছি। আর এই এতগুলো সুন্দর, সুন্দর আসলে যে আপু কথাগুলো বলতেছে, এগুলোর পরেও যদি কেউ কারোর যে ডিসিশন, নিজের লাইফের ডিসিশনটা না নিতে পারে, এটা তার ব্যর্থতা। এটা আমাদের আসলে কিছুই না। আমাদের কাজ হলো সিস্টেমটাকে প্রমোট করা বা প্রচার করা। থ্যাংক ইউ আপু আপু। অ্যাকচুয়ালি এখানেই একটা বিষয় যে দেখেন, আমরা যদি অ্যাকশনটা কিন্তু আমাদের দায়িত্ব। ঠিক আছে? আল্লাহ যেমন ধরেন বলছে যে আমরা যখন আল্লাহকে যদি আমরা পাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহ বলছে, "তুমি এক কদম আমার দিকে আসো, আমি তোমার দিকে দৌড়াই আসবো।" ঠিক আছে? সো তার মানে কি? আপনি লাইফে এখানে আল্লাহর একটা যেকোনো একটা ওয়ার্ড, যেকোনো একটা শব্দ শুধু একটা জিনিসের উপরে না। একটা শব্দই সবকিছুর জন্য। আল্লাহ বারবার বলবেন না এক কথা। একটা কথাই এনাফ। সো তার মানে কি? আপনি লাইফে সাকসেস চাচ্ছেন, ১ম শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে। অ্যাকশনটা আপনাকেই নিতে হবে। যেমন আমি নিছিলাম, দেখেন আলহামদুলিল্লাহ এখন আনবিলিভেবল, যেটা আসলে অনেক কিছু। এখন আমি 6 ফিগার ইনকাম করছি। যেটা আসলে আ আমি লাইফে কখনো চিন্তা করি নাই যেটা পসিবল হবে। ঠিক আছে? কারণ দেখেন ইউরোপে আমরা যত বড় জবই করি না কেন, বিজনেসের কথা আলাদা। সেটা তো অনেক হ্যাসেল, অনেক ইনভেস্টমেন্ট, অনেক কিছু। বাট আমরা যত বড় জবই করি না কেন, এখানে আমরা কত টাকা সেলারি পাইতে পারি? এক ১,৫০০ ২,০০০ মেক্সিমাম ইউরো। তো এটা দেখেন সারা একটা বাসা ভাড়ার একটা ভালো একটা সিটিতে বাসা ভাড়াই আপনার হচ্ছে যে প্রায় ১,০০০-১,২০০ ইউরো। ঠিক আছে? তাহলে সে খাবে কি, রাখবে কি, আর ইয়ে করবে কি? বাচ্চাদের পড়াশোনা কিভাবে করবে? তো আমাদের কি থিংকিং করা উচিত না যে আমি একটা কাজ করছি এর পাশাপাশি একটা কিছু করা? সো সেখানে দেখেন যে আমরা ২ জন মিলে যে কাজ এখন আর বাইরে যেয়ে জব করছি না। আমি, আমার হাসব্যান্ড ও করছে না। কারণ আমরা ফুল টাইম ২ জন মিলে বিজনেসটা করছি। আমি ১ মাসে ধরেন এখন যে পরিমাণ ইনকাম করতে পারি, এখানে অনেক মানুষের সেটা হচ্ছে যে ১ বছরের ইনকাম ইতালিতে। সো আনবিলিভেবল। এটা বিজনেসের মাধ্যমেই সম্ভব। এটা কিন্তু আর কোথাও সম্ভব না। আর আমাদের বিজনেসে যে সুন্দর একটা সিস্টেম করে দেওয়া আছে, আপনি যত আগাবেন তত আপনি ভালো বেনিফিট পাবেন। এখানে বোনাস পাবেন, এখানে ফিক্সড ইনকাম সিস্টেম আছে, অনেক কিছু আছে। সো এইজন্যই আমরা অফার করি যে আপনি দেখেন, আগে বোঝেন। তাই না? জানার বোঝার সম্পূর্ণ সুযোগ আছে। দেন আপনি ডিসিশন নেন। ঠিক আছে আপু? থ্যাংক ইউ আপু। আপু আপনার কাছে আমার একটা লাস্ট প্রশ্ন করব। এই প্রশ্নটা আসলে সবাই করে। মানে বিজনেসটা যখন ইনকোয়ারি করে তখনই করে যে এখানে ইনকাম কত? মানে ইনকাম কিভাবে করব? এই প্রশ্নটা। আপু আসলে আপনি আমাদেরকে একটু বলবেন আমাদের এখানে ইনকামটা কিভাবে হয় আর ইনকাম স্ট্রিমটা কোন কিভাবে আছে আর কি এখানে, আর মানে অ্যাক্টিভ ইনকাম হয় কিনা, প্যাসিভ, তারপর আমরা যে বলি ফিক্সড ইনকাম পর্যন্ত আমাদের এখানে সবকিছুই পসিবল। আপনি এটা যদি একটু এক্সপ্লেন করতেন আপু, কারণ আমি কিন্তু এই একটু বলছি। সবাই বেশি দাম করে। হ্যাঁ, আমি কিন্তু একটু বলছি। তারপরেও ধরেন হচ্ছে আমি যদি আরেকটু এক্সপ্লেইন করি। দেখেন, আসলে আমি যত মুখে বলি হয়তো অনেকের জন্য ডিফিকাল্ট হবে। এইজন্য আমরা সেকেন্ড অপশনটা অফার করি যে আপনি সেকেন্ড স্টেপে আসেন। তাহলে এগুলা সবই ইনকাম সিস্টেমটা খুব সুন্দর করে ওখানে এক্সপ্লেইন করা আছে স্টেপ বাই স্টেপ। ভিডিও করে দেখানো আছে যে আপনার ইনকামটা কিভাবে হবে। তো মেইন বিষয়টা কি? যে একটা বিজনেস, একটা বিজনেসে অবশ্যই কোম্পানি থাকবে, প্রোডাক্ট থাকবে। তাই না? ওটা সেল হবে। তারপর তো আপনার ইনকাম হবে। সো আমাদেরটাও এরকম। যে আমাদের কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, এভরিথিং আছে। আমাদের অ্যাডভার্টাইজিং এর মাধ্যম দিয়ে এটা আমাদের আইডি থেকে অটোমেটিক্যালি সেল হয়ে যাচ্ছে। আমাদের কমিশনটা হচ্ছে। এটাই মূল বিষয়, তাই না? সো এখন এটার আরো অনেক কিছু আছে।
যে ধরেন আপনি যদি একটা গ্রোসারি চিন্তা করেন বা একটা হচ্ছে যে আইফোনের চিন্তা করেন, সেইগুলা কি হয়, প্রোডাক্টগুলো যে আপনার সেল হচ্ছে আপনার ইনকাম হবে, সেল হবে আপনার ইনকাম হবে, সারা জীবন আপনাকে সেল করতে হবে, ইনকাম করতে হবে, এই নিয়মের মধ্যেই কিন্তু আপনি আছেন। বাট আমাদের বিজনেসটা কেন নাম্বার ওয়ানে আছে এবং কেন অ্যাডভান্সড, কারণ এখানে শুধু আমরা এর মধ্যে সীমাবদ্ধ না, আমাদের সারা জীবন এই সেলের উপরে থাকা লাগবে না, আমাদের বোনাস সিস্টেম আছে, প্যাসিভ ইনকাম যেটাকে বলি, সেই সিস্টেম আছে যে আমরা যখন একটা ভালো পর্যায়ে চলে যাই তখন আমরা বিভিন্নভাবে বোনাসগুলা পাই। এবং ফিক্সড ইনকামের কথা যেটা আপু বলতেছিলেন, এটাও সম্ভব। যেমন আমি যে পর্যন্ত আসি, যে লেভেলে আসি, এর পরের লেভেলটা আছে যে ফিক্সড ইনকামের একটা সিস্টেম, এটা কোম্পানি গিফট করবে আপনাকে টোটালি, এবং আপনি বড় বড় র্যাঙ্ক গুলাতে যাবেন, আপনাকে গিফট দিবে। সো এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা ইনকাম। এবং এই যে ধরেন ফিক্সড যে ইনকামটা আমাদের, এটা সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। সো আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সো এর চাইতে আরামে আর কি আছে। সেটা দেখেন যে আমি ৪ বছরে করে ৪-৫ বছরে আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো বাকি সময়গুলো আমি নিশ্চিন্ত। হ্যাঁ, অথচ দেখেন আমি ১০ বছর ১২ বছর জব করে আসছি, দিন শেষে 0। কিন্তু এই বিজনেসটা আমাদেরকে কোথায় নিয়ে গেছে? এখানে আরো অনেক সিস্টেম আছে, অনেক কিছু আছে। এই যে দেখেন আমি গত মাসে আমরা হচ্ছে যে যারা ভালো র‍্যাংকে আছি আমরা কিন্তু গিফট পাইছি কোম্পানি থেকে, বিভিন্ন কার্ড পাইছি যেটা থেকে আমরা অনেক অ্যাডভান্টেজ পেতে পারবো, তাই না? আবার দেখেন এই যে বিভিন্ন এই যে রিসেন্টলি আজকে একটা বোনাসের সিস্টেম দেখলাম, সেটা শুরু হচ্ছে। এক্সট্রা অনেক আর্নিং করা যায়। বিকজ এটা একটা বিগ কোম্পানি যেখানে অনেক বিলিয়ন এখানে হচ্ছে সেল হচ্ছে। যে কারণে আমরা যারা কষ্ট করছি বা আমরা যারা কাজ করছি এখানে, যারা আমরা আমাদের বিজনেসটাকে রান করছি অ্যাজ এ লিডার হিসাবে, কারণ এখানে আমরা সবাই লিডার, আমরা লিডারশিপটা শিখতেছি। সো এবং সেটাকে এপ্লাই করছি। তো যে কারণে যখন একজন লিডার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি তার অবশ্যই সব দিক থেকে বেশি। এবং দেখেন এখানে কোচ আছে, আপনারা তো হয়তো জানেন যে কোচ হলে আপনার একটা আলাদা ইনকাম আছে। আরো কিছু সিস্টেম আছে ভেতরে, সেগুলাতেও ইনকাম করা সম্ভব, এক্সট্রা ইনকাম করা সম্ভব। সো যে কারণে আসলে অনেক দিক থেকে সম্ভব। আর এটাই জানার বোঝার জন্য আমাদের এই সেকেন্ড স্টেপটা ফলো করা। কারণ এখানে সবকিছু সুন্দর করে স্টেপ বাই স্টেপ ভিডিও করে বোঝাই দেওয়া হয়েছে আপনার কিভাবে আপনার ইনকামটা হবে। ঠিক আছে? আর সবচাইতে বড় কথা, এখানে যেহেতু আমাদের একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস, অনেকটা যেমন ম্যাকডোনাল্ডস একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস, যেখানে পার্টনারশিপের বিজনেস হয়। দেখা যাচ্ছে যে একটা যেমন আমাদের এখানে চারিজন বিভিন্ন এলাকায় ম্যাকডোনাল্ডস আছে। একটা এলাকায় ২ টা ৩ টা করে ম্যাকডোনাল্ডস আছে। ম্যাকডোনাল্ডস তো মেইন একটা কোম্পানি, তাই না? কিন্তু সেটা ওয়ার্লড ওয়াইজ ফ্র্যাঞ্চাইজ আকারে ছিটায় আছে। তো আমরাও এই যে পার্টনারশিপে কাজ করতেছি। এ কারণে আমার একা করতে হচ্ছে না সবকিছু। আমরা টিম হয়ে কাজ করতেছি। এটা হলো এই বিজনেসের সবচেয়ে মজার বিষয়। যে ওই যে আছে না যে ১০ মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। ঠিক আছে? এরকম অনেকটা যে আমরা সবাই মিলে যখন একটা কাজ করব তো অবশ্যই সেটা মানে পোটেনশিয়াল বেশি হবে, তাই না? একা করতে গেলে একটা কাজ ধরেন সময় সাপেক্ষ, সময় বেশি লাগবে, ধৈর্য বেশি, একা করতে হবে, শিখতে হবে। বাট আমরা যেহেতু সবাই মিলে একসাথে কাজ করছি, তো কি হইতেছে আমরা অনেক সহজে অনেক কিছু পেতে পারতেছি এবং অনেক দ্রুত আগাইতে পারছি, যেটা অন্যান্য বিজনেসে ডিফিকাল্ট। ঠিক আছে আপু? এটা আর কি। থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ আসলে আপনাকে আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের অডিয়েন্সদেরকে দেওয়ার জন্য। তো আজকের মতো আসলে এই লাইভটা শেষ করবো। যারা আমাদের লাইভটা এখন এবং পরবর্তীতে রেকর্ড দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা এই লাইভটা দেখে যদি নিজের ডিসিশনটা একটু হলেও মানে লাইফে চেঞ্জ আনতে পারেন, তা আমরা আমাদের লাইভগুলো করার আসলে তখনই সার্থকতা হবে। আর যে যেখান থেকে আসলে আমাদের লাইভটা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, আবারও বলতেছি অসংখ্য ধন্যবাদ আপু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার লাইভ শেষে আসার জন্য। মুনি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপুকে হেল্প করার জন্য কো-হোস্ট হিসেবে। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার চলে আসবো আরেকজন গেস্টকে নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।